নমস্কার। 2026 মে মাস, ধনু রাশি, ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জুডিয়েকে, নবম হাউস বা নবম ঘর। ধনুরাশি ধনু লগ্নের 2026 সালের মে মাসের মাসভিত্তিক রাশিফল। 2026-এর মে মাস ধনুরাশি বা ধনু লগ্নের কেমন কাটতে চলেছে, কোয়ালিটি অফ টাইম কি থাকছে, সময় আপনার কতটা অনুকূল, ভাগ্য আপনার কতটা পক্ষে থাকবে, সময় আপনার কতটা বিরোধিতা করবে বা বিপক্ষে থাকবে, তা নিয়ে আমার আজকের বিশেষ আলোচনা। যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন স্যাজিটেরিয়াস, যাদের চন্দ্র রাশি বা ধনু রাশি, উভয়ের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মে মাসের মাসভিত্তিক রাশিফল জানতে বা বুঝতে গেলে প্রথমে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে তা হলো 2026-এর মে মাসের সাপেক্ষে ধনু রাশি ধনু লগ্নে কেন্দ্র করে সৌরমণ্ডলে গ্রহদের মুভমেন্ট, সঞ্চার বা গোচর কি থাকছে, যাকে জ্যোতিষের ভাষায় গোচর ফল বা গ্রহদের সঞ্চার ফল, আমরা যেটা রাশি ফল বলে অভিহিত করি। তাহলে আমরা দেখে নেব ধনু রাশি ধনু লগ্নের সাপেক্ষে এই রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি পুরো মাসটাই আপনার 7th হাউস বা সপ্তম ঘরে অধিষ্ঠান করবে। বৃহস্পতি গোচর করবে পুরো মাসটাই সপ্তম হাউসে, যেটা আপনার প্রেম ও দাম্পত্য জীবনের ঘর। শুক্র হচ্ছে 14th মে অবধি বৃষ রাশিতে, অর্থাৎ ষষ্ঠ ঘরে, আপনার ষষ্ঠ ঘর যেটা রোগ ঋণ রিপু, সেখানে কিন্তু শুক্রের অবস্থান। মঙ্গল মীন রাশিতে 11th মে অবধি অবস্থান করবে এবং 11th মে থেকে মেষ রাশিতে গোচর করবে এবং পুরো মাসটা 11th মে পরে পুরো মাসটা কিন্তু আপনার মেষ রাশিতেই থাকছে, যেটা আপনার পঞ্চম ঘর এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গলের এই অবস্থান, যেটা 11th হাউসের 11th মে পর আপনার মাসিক রাশিফলের উপর প্রভাব ফেলবে। এছাড়াও শনি মীন রাশিতে, অর্থাৎ আপনার 4th হাউসে থাকছে, আপনার সম্পত্তি, গৃহ, বাহন ইত্যাদি। রাহু থাকছে আপনার কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার 3rd হাউসে। কেতু থাকছে আপনার 11th, মাফ করবেন, সিংহ রাশিতে। রবি মেষ রাশিতে 15ই মে মেষ রাশি থেকে অতিক্রম করে বৃষ রাশিতে প্রবেশ করছে। বুধ মেষ রাশি থেকে 14th মে বৃষ রাশিতে প্রবেশ করছে, সেখানে 29 মে অবধি অবস্থান করবে। এটাও একটি গুরুত্বপূর্ণ গ্রহ ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে। আবার 29 মে 2026 বুধ কিন্তু মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে, যেটা আপনার অষ্টম ঘর। এই বুধও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ গ্রহ বা মাসিক রাশিফলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যানেট। তো বন্ধুরা, গ্রহদের এহেন অবস্থান, গোচর, সঞ্চার, মুভমেন্টের ফলে আপনার সময় কি হতে চলেছে, যদি হেলথের দিকে নজর দিই তাহলে হেলথ একেবারে ইতিবাচক থাকবে না। বৃহস্পতি আপনার সপ্তম হাউসে অবস্থান করায় যেমন একটা শুভ দিকের সূচনা করছে, তেমন কিন্তু হেলথের দিকে আপনার আপার অ্যাবডোমেন, অর্থাৎ যা ডাইজেস্ট সিস্টেমকে কন্ট্রোল করে, লিভার, গল ব্লাডার ইত্যাদি সমস্যায় বা বিড়ম্বনা আপনাকে ফেলতে পারে। আহার বিহার খান পান
যদি যথেচ্ছ পরিমাণে হয়, অতিরিক্ত পরিমাণে হয়, সেখানে হজম জনিত সমস্যা, পেট খারাপ, পেটের ব্যথা ইত্যাদি। এছাড়া চোখের সমস্যা, লিভারের সমস্যা, উচ্চ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, অ্যাংজাইটি, অলসতা, মানসিক চাপ, অস্থিরতা ইত্যাদি কিন্তু তৈরি হবে। তাহলে স্বাস্থ্যের দিকে সচেতন থাকা মে মাসে অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। তবে 12 মের পর থেকে স্বাস্থ্যের ক্রমশ উন্নতি বা সুচিকিৎসা আপনি পেতে চলেছেন। সেকেন্ড হাউস, আয় এবং ব্যয়। আয়ের দিক কিন্তু ভালো হলেও ব্যয়ের দিক কিন্তু অত্যন্ত প্রবল, সেটা আপনারা বুঝতেই পারছেন। স্বাস্থ্যজনিত কারণে প্লেজার ট্রিপ, ভ্রমণ, আহার বিহার, খানপান, অনলাইন কেনাকাটা, মামলা মোকদ্দমা, সন্তানের স্বাস্থ্য, বৃদ্ধ পিতামাতার স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় প্রচন্ডভাবে বৃদ্ধি পেতে পারে আকস্মিকভাবে। এছাড়াও বৃহস্পতির এই যে সপ্তমে অবস্থান, তার শুভ প্রভাবের ফলে আপনার ভাগ্যেরও উন্নতি ঘটবে। মঙ্গলের অবস্থানের ফলে কর্মস্থলে এনার্জি আর প্রতিযোগিতামূলক একটা দৃষ্টান্ত তৈরি হবে। শুক্রের অবস্থানের ফলে প্রেম ও অর্থে সাহায্য আপনি পাবেন। বুধের অবস্থানের ফলে কমিউনিকেশনে ওঠানামা হবে। শনির অবস্থানগত ফলাফল হচ্ছে ধৈর্য এবং পরিশ্রমের একটা পরীক্ষা আপনাকে দিতে হতে পারে এই মে মাসে। রাহু কেতুর অবস্থানের জন্য হঠাৎ করে সময়ের পরিবর্তন এবং মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা মামলা মোকদ্দমা বিভিন্ন লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের বলবো এ মাসে কিন্তু আইনি বিষয়ে ধীরে অগ্রগতি পাবেন। তবে 12 মের পরে আপনাদের কিন্তু নতুন কোনো মামলায় জড়িয়ে পড়া বা নতুন মামলা নেওয়া, নতুন মামলায় প্রস্তুতি নেওয়া চোখে পড়তে পারে সম্ভাব্য ক্ষেত্রে। যারা সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, কনসিভ করবেন বলে ভাবছেন, তাদের জন্য লাস্টের 2 উইক অত্যন্ত শুভ। যাদের অলরেডি সন্তান আছে, যারা সন্তানের পিতামাতা, তাদের সন্তানকে নিয়ে কিন্তু একটা সাফল্য চোখে পড়বে। সন্তানের কৃত কর্মের সুফল আপনারা পাবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী, এ মাস তাদের জন্য শুভ হলেও শেষের 2 সপ্তাহ কিন্তু একটু কনসেন্ট্রেশন এবং পরিশ্রম অত্যন্ত দরকার। তবে উচ্চশিক্ষায় সাফল্য দেখা যাচ্ছে লাস্ট 2 উইক। শিক্ষার সূত্রে আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। যাদের বৃদ্ধ পিতামাতা আছে, বিশেষ করে পিতা বা গুরুজনদের হেল্প বা সাপোর্ট আপনারা পাবেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে তুলনামূলকভাবে শেষের 2 সপ্তাহ। যারা প্রেম বা দাম্পত্য জীবনে রয়েছেন, 7th হাউসে বৃহস্পতি অবস্থান করার জন্য প্রেম এবং লাভ রিলেশনশিপে একটা প্যাশন আসবে, একটা নৈকট্য আসবে, সুফল প্রাপ্তি হবে। তবে এ মাসের মাঝামাঝি সময়ে বিয়ের পাকা কথা বা বিয়ে ঠিক হয়ে যেতে পারে বন্ধুরা। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের বোঝাপড়াটাই হচ্ছে মূল মন্ত্র। তারা যদি একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা ও বোঝাপড়া ঠিক রাখে, দাম্পত্য জীবন তাদের মোটামুটি শুভই যাবে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি কিংবা একটা দূর যাত্রার জন্য ফিজিক্যাল ডিস্টেন্স কিন্তু মে মাসে দেখা যেতে পারে। যাদের সম্পত্তি কেনা বেচা বা ক্রয় বা বিক্রয় করেন বা সম্পত্তি কিনবেন বা বিক্রি করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু একটা সুযোগ বা যোগ দেখা যাচ্ছে 12 মের পর থেকে। তবে সম্পত্তিগত পেপারস ওয়ার্ক, কাগজপত্রে সই সাবুদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত যত্নশীল ও সতর্কভাবে করতে হবে। এ মাসে আপনাদের ইনভেস্টমেন্ট অত্যন্ত ভালো যাবে।
যারা সরকারি চাকরি করেন তাদের 12ই মে অবধি প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ, শেষের দুটো সপ্তাহে কিন্তু বিড়ম্বনা বা প্রশাসনিক চাপ বিড়ম্বনায় আপনাদের পড়তে হতে পারে। তুলনামূলকভাবে যারা বেসরকারি কর্মরত কর্মচারী, বিশেষ করে আইটি সেক্টরে, তাদের কিন্তু অত্যন্ত শুভ এ মাস। তাদের ট্রান্সফার হতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন, প্রমোশন পেতে পারেন। যারা জব সার্চ করছেন 12 মের পর থেকে তারা নতুন কর্মপ্রাপ্তি যোগ এখানে উজ্জ্বল। যারা ভ্রমণ পিপাসু মানুষ, ট্রাভেল বা প্লেজার ট্রিপের কথা ভাবছেন, তাদের বিদেশ বা লং ডিস্টেন্সে ট্রাভেল করার অত্যন্ত সুবর্ণ সুযোগ থাকছে মাসে। কাজের জন্য ভ্রমণ অত্যন্ত শুভ। এছাড়াও আপনাদের ভ্রমণ শুভ, তবে ঘুরতে গেলে ব্যয়ের দিকটা এবং আহার বিহার খান পানের দিকটা সচেতন থাকতে হবে। যারা ডাক্তারি পেশায় রয়েছেন তাদের কিন্তু ইগো ক্ল্যাশ হতে পারে, তাদের বাক্য প্রয়োগ এবং ক্রোধ সংযত রাখতে হবে। তবে আপনাদের মেধা মেরিটে সাফল্য ও সম্মান বৃদ্ধি পেতে চলেছে। যারা ওকালতি করেন তাদের কেসের ক্ষেত্রে ফেভার পাবেন, ভালো রেজাল্ট পাবেন 12ই মের পর থেকে। যারা শিক্ষকতা করেন, পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোচিং সেন্টারে ফ্যাকাল্টিতে, তাদের কেরিয়ার গ্রোথ এবং স্টেবিলিটি এই তিনটেই কিন্তু এ মাসে অতীব উজ্জ্বল দেখা যাচ্ছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, ইন্স্যুরেন্স প্রভৃতি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা এজেন্টের কাজ করেন, তাদের বলবো প্রথম দুটো সপ্তাহ কিন্তু তেমন একটা শুভ না, তবে শেষের দুটো সপ্তাহ আপনাদের অনুকূল। তবে লং টার্মে অর্থ বিনিয়োগে, দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগে লাভের সম্ভাবনা উজ্জ্বল। যারা লোন সংক্রান্ত বিষয় সমস্যায় রয়েছেন বা যারা লোন নেবেন তাদের লোন অ্যাপ্রুভাল হবে। লোনের সমস্যায় যারা ভুগছেন তাদের 12ই মের পর থেকে এই ঋণ জনিত যে সমস্যা তার সমাধান হতে চলেছে বন্ধুরা। যাদের এনিমিজ অর্থাৎ ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের যারা শত্রু রয়েছেন, পিঠ পিছে ষড়যন্ত্র করেন, তাদের শত্রু কিন্তু পরাজিত হবে এ মাসে। তবে আপনাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা রাজনীতি করেন, পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ। তবে 12 মে থেকে 15 মে বিশেষ করে শুভ। নতুন দায়িত্ব প্রাপ্তি, রাজনৈতিক উত্থান, নতুন দায়িত্ব ইত্যাদি কিন্তু আপনারা পেতে চলেছেন বন্ধুরা, বিশেষ করে 12 থেকে 15 মে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, সহযোগিতা পাবেন। তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হবে, তাদের সঙ্গে মতানৈক্য মতপার্থক্য তৈরি হতে পারে। তবে 12ই মের পর থেকে ক্রমশ সম্পর্কের উন্নতি হবে, তাদের সঙ্গে রিউনিয়ন হতে পারে। হোটেল বিজনেস, হোটেল অ্যান্ড হসপিটালিটি বিজনেসের সঙ্গে যারা জড়িত তাদের অত্যন্ত এক্সপেনশন এবং লাভ প্রফিটের মুখ তারা দেখবেন। মে মাস আপনাদের অত্যন্ত ফেভারেবল। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জগতে আছেন, ব্যবসা করছেন বা কর্মরত, তাদের ভ্রমণের চাহিদা বাড়বে, ইনকাম বৃদ্ধি হবে। তাই আয়ের ক্ষেত্রে এই মাসটা আপনাদের অনুকূলে। এবার বলবো বন্ধুরা, এ মাসের কয়েকটি শুভ রং, যেমন হলুদ, কমলা এবং সোনালী, যা প্রতিকার হিসাবে ভীষণ সাহায্য করবে আপনাদের। এ মাসের শুভ সংখ্যা হলো 3 এবং 12। শুভ তারিখ বা সিগনিফিকেন্ট কয়েকটি ডেট, যেমন 3, 7, 12, 16, 21, 25, যে তারিখটা প্রাত্যহিক জীবনে আপনাদের অনেকটাই কার্যকরী হবে। বৃহস্পতিবার আপনি গুরু পূজা করুন, হলুদ রং ব্যবহার করুন, গরিবদের দান করলে শুভ ফল পাবেন। সারসংক্ষেপে বলতে পারি, মে 2026 ধনুরাশির জন্য সুযোগ ও সাফল্যের মাস। তবে সঠিক সিদ্ধান্ত আপনাকে উন্নতির উচ্চতায় পৌঁছে দেবে। নমস্কার।